সকলকে স্বাগতম আমাদের LR ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি টপিক যা হচ্ছে ক্লজ, সেই ক্লজ নিয়ে আজকের এই ক্লাস করব। দেখো, প্রথম ক্লজ আমরা জানতে হবে কাকে বলি। ক্লজ হচ্ছে বাক্যের মধ্যে অবস্থিত কিছু শব্দের সমষ্টি, যার মধ্যে একটি সাবজেক্ট এবং অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে কি বললাম না, বাক্যের মধ্যে অবস্থিত মানে বাক্যের অংশ, কিন্তু তাহলে বাক্যের মধ্যে অবস্থিত কিছু শব্দের সমষ্টি, যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতেই হবে, তা হচ্ছে ক্লজ। এই ক্লজের এবার মোট তিনটি ভাগ রয়েছে। এক হচ্ছে, দেখো লেখা রয়েছে যে মেন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা বলতে পারি আমরা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এই মেন ক্লজের আরও দুখানা নাম রয়েছে। এক নম্বর হচ্ছে কি না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। এবার আসছে আমাদের পরবর্তী ক্লজ, যা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর তিন নম্বর যে ক্লজ রয়েছে তা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আমরা মোট দেখতে পেলাম যে তিন রকম মেন বা প্রধান ক্লজ রয়েছে। এক হচ্ছে মেন ক্লজ, দুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং তিন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে কাকে আমরা বলবো মেন ক্লজ? দেখো, যে ক্লজের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যে ক্লজটা নিজে নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে বলি আমরা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। নামের মধ্যে কিন্তু এর পরিচয় রয়েছে। দেখো, বলছি না যে মেন ক্লজ মানে মূল, বা বলছি প্রিন্সিপাল ক্লজ, তাই তো? আর বলছি কি আমরা ইন্ডিপেন্ডেন্ট, যে স্বাধীন। তাহলে যে ক্লজ স্বাধীন, যে অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, তা হচ্ছে মেন ক্লজ। এবার চলে আসি সাবঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে। যে সমস্ত ক্লজ বাক্যের মধ্যে কোনো মেন ক্লজের উপর নির্ভরশীল থাকে, অর্থাৎ যে কিন্তু পরনির্ভরশীল, তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো, এই নামের মধ্যে কিন্তু এর পরিচয় লুকিয়ে রয়েছে। আমরা বলছি না যে ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ নির্ভরশীল, তাহলে মেন ক্লজের উপর কিন্তু কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই নির্ভরশীল। যদি আমরা বাক্যের মধ্যে মেন ক্লজকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু কোনোভাবেই সাবঅর্ডিনেট ক্লজের কোনো সম্পূর্ণ অর্থ দাঁড়াবে না। ধরো একটি বাক্য বলছি আমি যে আই নো দ্য বয় হু ইজ এ ড্যান্সার। কি বললাম যে আই নো দ্য বয়, এখানে আই নো দ্য বয় হচ্ছে কিন্তু মেন ক্লজ, তাই তো? কারণ কি এই আই নো দ্য বয়ের মধ্যে এখানে আই সাবজেক্ট, এখানে নো হচ্ছে এটা ফাইনাইট ভার্ব, এবং এখানে আই নো দ্য বয় এই অংশটা স্বয়ংসম্পূর্ণ, কারোর উপর এটা অর্থের জন্য কিন্তু নির্ভরশীল নয়, এ নিজে নিজেই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। তাই আই নো দ্য বয় হচ্ছে এখানেতে মেন ক্লজ। কিন্তু অন্যদিকে যখন বললাম যে হু ইজ এ ডান্সার, এখানে কিন্তু এই হু ইজ এ ডান্সার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি? কারণ হচ্ছে এখানে হু ইজ এ ডান্সার এই অংশটা মেন ক্লজের উপর নির্ভরশীল তার অর্থের জন্য। কারণ শুধুমাত্র যদি আমরা বাক্যের মধ্যে লিখি যে হু ইজ এ ডান্সার, কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাই এখানে হু ইজ আর ডান্সার হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ বা বলতে পারি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে আসছি আমাদের তিন নম্বর যে ক্লজ, তা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাকে বলি আমরা কোঅর্ডিনেট ক্লজ। না, যখন দেখবো আমরা দুটি মেন ক্লজ বা তার বেশি মেন ক্লজ, অর্থাৎ দুটি বা তার বেশি মেন ক্লজ যখন কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়, তখন তাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা মূল তিনটে যে ক্লজ, তাহলে মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ সম্বন্ধে জানলাম। এবার আমরা দেখব কানেক্টর বা সংযোজক সম্বন্ধে। এখানে দেখো, কানেক্টরের মোট দুখানা আমরা পাঠ করেছি। একটি হচ্ছে বাইন্ডার্স আর দুই হচ্ছে লিঙ্কার্স। তাহলে কোনগুলো বাইন্ডার্স? না, যে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন WH ওয়ার্ডগুলি, যেমন রয়েছে হু, হুইচ, হুম, হাউ, হোয়েন, হোয়াই, এই সমস্ত ওয়ার্ডগুলি। তার সঙ্গে সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, আনলেস, আনটিল, এগুলোকে বলছি আমরা বাইন্ডার্স। এদের কাজ হচ্ছে মেন ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে দেওয়া। ঠিক আছে? তাহলে বাইন্ডারের কাজ কি হচ্ছে না মেন ক্লজের সঙ্গে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করা। এরপর আসছে আমরা লিঙ্কারকে নিয়ে। তো লিঙ্কার কোনগুলো?
দেখো এখানে ওয়ার্ড লিখেছি আমরা, যা হচ্ছে ফ্যান বয়েজ। এখানে ফ্যান বয়েজের এ হচ্ছে ফর, এ হচ্ছে অ্যান্ড, এন হচ্ছে নর, বি হচ্ছে বাট, ও হচ্ছে অর, ওয়াই হচ্ছে ইয়েট, আর এস হচ্ছে শো। তাহলে এখানে যে কটা ওয়ার্ড পেলাম এগুলিকে আমরা বলবো এখানে লিঙ্কার, এবং তার সঙ্গে রয়েছে আইদার অর বা নাইদার নর। এগুলো এখানে লিঙ্কার বা বলতে পারি আমরা যে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। এবার আসছে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজের মোট তিনটে ভাগ রয়েছে। এক হচ্ছে নাউন ক্লজ, দুই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তিন হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে কাকে আমরা বলবো? নাউন ক্লজ। যে সমস্ত সাবঅর্ডিনেট ক্লজগুলো বাক্যের মধ্যে অ্যাজ এ নাউন কাজ করে, তাহলে বাক্যের মধ্যে নাউন যেখানে বসে এবং যেরূপ কাজ করে সেই রকমভাবে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ কাজ করে তাকে আমরা বলবো নাউন ক্লজ। পরে আসছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। কাকে বলবো আমরা? না, যে সমস্ত সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের মধ্যে বসে কোনো একটি নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, অর্থাৎ নাউনকে বর্ণনা করে, তাকেই আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ ঠিক যেইভাবে একটি অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে কাজ করে সেই রকম কাজ যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ করে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আসছে আমরা অ্যাডভার্ব ক্লজ। কাকে বলি আমরা? যে সমস্ত সাবঅর্ডিনেট ক্লজগুলো বাক্যের মধ্যে বসে অ্যাজ অ্যান অ্যাডভার্ব কাজ করে। তাহলে অ্যাডভার্ব যে সমস্ত কাজগুলো রয়েছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ নাম্বার, ঠিক আছে, সেইগুলো হচ্ছে এখানেতে অ্যাডভার্ব ক্লজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের এই সমস্ত লেসন সম্বন্ধে যে কোনো এমসিকিউজ বা নোটস বা অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট lrnr.in। ধন্যবাদ।